হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের লাউ দিয়ে টাকি মাছের ঘন্ট করে দেখাবো বা ঘাটি করে দেখাবো। গরম চলে আসছে আর রোজার দিন, এই সময়টায় সেহরির সময় এই তরকারিটা দিয়ে এক প্লেট ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এভাবেই রান্না করছি, আপনারা দেখুন কিভাবে করি। আমি একটি কচি লাউ নিয়েছি, একেবারে তরতাজা লাউটি। আমি পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা নিব, কেটে নিচ্ছি। দেখুন কতটা কচি, কষ বের হচ্ছে। ওকে, আমি অর্ধেকটা নিব। এই গরমের সময় এরকম পানি পানি তরকারি যেগুলো, সেগুলো খেতে কিন্তু বেশি মজা লাগে। যেমন লাউ, ধুন্দল, চিচিঙ্গা, এরকম তরকারি। আর গরমের দিনে এই তরকারিগুলোই বেশি হয়। লাউ অবশ্য সারা বছরের সবজি, গরমের দিনে লাউটা শরীরের জন্য ভীষণ উপকারী। এই যে কচি লাউ হলে কচি লাউয়ের এই খোসাটাও কিন্তু ভর্তা অথবা ভাজি করে খেতে বেশ মজা লাগে। যদি রাসায়নিক দিয়ে না এই লাউটাকে উৎপন্ন করা হয় তাহলে তো আরো ভালো। যেহেতু আমি এটাকে করে ঘেটে ফেলবো, এর জন্য আমি খুবই পাতলা পাতলা স্লাইস করব। আমি এরকম সাইজের 4টা ছোট বড় টাকি মাছ নিয়েছি, নিয়ে সেগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার লাউ দিয়ে সেটাকে ঘাঁটি করব। আর আমি যা যা কেটে নিয়েছি তা বলছি। দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কয়েকটি কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব বেশ স্বাস্থ্যসম্মত ভাবে। রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, সেটা গরম করে নিলাম। তারপর এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একেবারে হালকা মশলা দিয়ে এটা করব। গরম পড়ছে, রোজা রেখে তো হালকা পাতলা মশলা দিয়ে খাবার খেতে হয়। 2 মিনিট পেঁয়াজটা ভেজে নিলাম আমি। এবার এর মধ্যে 1 চা চামচ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। এবার 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর চুলার আঁচটা মাঝারি চেয়েও কমিয়ে রেখেছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। মাছটাকে একটু কষিয়ে নিলাম অল্প আছে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট আমি মাছটা কষিয়ে নেব। এই যে পানিটা শুকিয়ে তেলটা মশলার উপরে উঠেছে, এখন আমি লাউটা ছেড়ে দেব। লাউ দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। মাছগুলোকেও আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এভাবে লাউটা কিছুক্ষণ এখানে আমি কষিয়ে নেব মাছের সাথে। ঢাকা দিয়ে দিচ্ছি, লাউ থেকে এমনিতেই পানি বের হবে। 6-7 মিনিট পর ফিরলাম। দেখুন লাউটা ছিল খুব কচি, প্রচুর পানি বের হয়েছে। আমি আরেকবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আরেকবার একটু ঢাকা দেব। আমি প্রায় 7-8 মিনিট পর ফিরলাম। একেবারে লাউগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো ভেঙে ভেঙে দিয়েছে, একেবারে লাউ কমে এসেছে। আমি এখন এখানে অল্প একটু পানি দিয়ে রান্নাটা সেরে ফেলব। এটা একটু ঝোল ঝোল তরকারি হবে, সেজন্য আমি এরকম খুব বেশি পানি দিইনি। আর লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এরকম অবস্থায়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি।
আমি প্রায় আরো 8 মিনিট পর ফিরলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। কি সুন্দর সবকিছু হয়ে গেছে, একটু ঝোল ঝোল আছে। আমি একটু কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখানে, নামিয়ে ফেলবো। এবার চুলাটা বন্ধ করে দেব। আমার রান্না হয়ে গিয়েছে। লাউয়ের তরকারি সবসময় একটু ঠান্ডা হলে খেতে মজা লাগে। সারাদিন রোজা রাখার পরে সেহরির সময় এই খাবারটা খেতে ভীষণ মজা, সাদা ভাতের সাথে। আপনারা একবার চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।